বন্ধুরা, একটি ছেলে যার নাম কিশোর বিদেশে টাকা উপার্জন করতে গিয়েছিল। পুরো 2 বছর পর আজ সে তার দেশ ভারতে ফিরে আসছিল। বিমান থেকে নেমে সে দিল্লি রেলওয়ে স্টেশনে যায় এবং ট্রেনে উঠে তার শহরের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রেনটি কিশোরের শহর রায়বরেলির আগে একটি স্টেশনে কিছুক্ষণের জন্য থামে। প্রায় 30 মিনিটের জন্য ট্রেনটি সেখানে বিরতি নেয়। তাই কিশোর ভাবে এখনও তো অনেক সময় আছে, কেননা স্টেশন থেকে কিছু কিনে খাওয়া যায়। সে ট্রেন থেকে নামে। স্টেশনে যাওয়ার সময় সে কি দেখে, তার বৃদ্ধ মা বাবা এবং তার স্ত্রী নয়না রেলওয়ে স্টেশনে ভিক্ষা করছে। তারা কিশোরকে দেখতে পায় না এবং ভিক্ষা চাইতে গিয়ে তাকে বলে, সাহেব কিছু পয়সা দিন, 2 দিন ধরে কিছু খাইনি। কিশোর যখন তার মা বাবার এই দুর্দশা দেখে তখন তার চোখ বিস্ফারিত হয়ে যায়। তার স্ত্রী নয়না যখন তার স্বামীকে দেখে তখন সে রেলওয়ে স্টেশনেই কাঁদতে শুরু করে। বন্ধুরা, কি এমন দুর্দশা এলো যে কিশোরের বিদেশ যাওয়ার পর তার মা বাবা এবং স্ত্রী নয়না ভিক্ষা করতে বাধ্য হলেন? বন্ধুরা, এটি একটি হৃদয় বিদারক গল্প, খুবই দুঃখের গল্প। একবার একটু সময় বের করে এই গল্পটি অবশ্যই শুনুন, কারণ এমন কিছু যেন ভবিষ্যতে আপনার সঙ্গেও না ঘটে। বন্ধুরা, এই গল্পটি শুনলে আপনি বলবেন, বাস্তবে এমন হওয়া উচিত ছিল না। বন্ধুরা, এটি উত্তরপ্রদেশের রায়বরেলির একটি সত্য ঘটনা। কিশোর একটি মোটামুটি ভালো পরিবারের ছিল। তারা 2 ভাই ছিল, কিশোর এবং বিকাশ। দুজনেরই বিয়ে হয়ে গিয়েছিল। কিন্তু বন্ধুরা, কিশোরের ভাবি একটু তীক্ষ্ণ স্বভাবের ছিল। বিকাশের বিয়ে আগে হয়, কারণ সে বাড়ির বড় ছেলে ছিল। তার স্ত্রী বাড়িতে আসে, যে আগে থেকেই কঠোর মেজাজের ছিল। বন্ধুরা, এটি একটি খুবই রোমাঞ্চকর গল্প, শুনতে থাকুন, কারণ ভাবির কারণে দেবর সব কিছু ভুলে যায়। যতক্ষণ কিশোরের বিয়ে হয়নি ততক্ষণ তার ভাবি তাকে তার মায়াবী কথার জালে এমনভাবে জড়িয়ে ফেলেছিল যে সে যা বলতো কিশোর তা করতে রাজি হয়ে যেত। বন্ধুরা, এর ফলে কিশোরেরও বিয়ে হয়ে যায়। কিশোরের স্ত্রীর নাম ছিল নয়না। নামের মতোই তার স্বভাবও ছিল। নয়না খুবই গরিব কিন্তু সৎ পরিবারের মেয়ে ছিল। নয়না তার শ্বশুরবাড়িতে আসে, কিন্তু সে কখনো স্বামীর সুখ জানতে পারেনি। বন্ধুরা, কিশোর যখনই কাজ থেকে বাড়ি ফিরত তখন সে তার স্ত্রী নয়নার সঙ্গে সরাসরি কথা বলতো না। স্ত্রীর সঙ্গে 10 দিন কেটে যেত, কিন্তু কিশোর তার সঙ্গে কোনো ভালোবাসার কথা বলতো না। নয়না যদি তার সঙ্গে কথা বলার চেষ্টা করত বা তার উপর অধিকার জানানোর চেষ্টা করত, তাহলে কিশোর তাকে ধমক দিত, তিরস্কার করত, কারণ কিশোর ইতিমধ্যেই তার ভাবির জালে খারাপভাবে আটকে গিয়েছিল। ভাবি যা বলতো সে তাই করত, কখনো স্ত্রীকে মারত, কখনো কিছু করত, কারণ ভাবির প্রতি তার মায়া ছিল। বন্ধুরা, যারা ভাবির পিছনে পড়ে তারা নিজের স্ত্রীকে ছেড়ে দেয়। আপনিও দেখুন আপনার বাড়ির আশেপাশে এমন কিছু ঘটছে কিনা, কারণ যে কারো সঙ্গে এমন হতে পারে। ফলাফল এতদূর পৌঁছে যায় যে কিশোর এবং তার ভাবি নয়নাকে বেশি বিরক্ত করতে শুরু করে। কোনো কারণ ছাড়াই তার সঙ্গে ঝগড়া করতে থাকে।